এসব বস্তু তাই দেখতে কালো দেখায়। এটা জানো কি? চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না। বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলে আমরা বস্তুটি দেখতে পাই। কাজ: আলো দিয়ে কিভাবে দেখি তা জানা? জানা। আলো দিয়ে কিভাবে দেখি তা জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি কাঠের বাক্স বা জুতার বাক্স, একটি নুড়ি পাথর ও কিছু কালো কাগজ নাও। পদ্ধতি: এই যে এখানে দেখা যাচ্ছে একটু বাক্স নিয়ে আছে, তারপরে মাঝখানে ছিদ্র করা আছে। দেখো, ঢাকনা সহ একটি জুতার বাক্স নাও। কালো কাগজ দিয়ে বাক্সটির ভিতরটি মুড়ে দাও। ঢাকনার উপরে একটা ক্ষুদ্র ছিদ্র করো এবং এক পাশের দেয়ালে একটি বড় ছিদ্র করো। নুড়ি পাথরটি ঢাকনার ছিদ্রটি ঠিক নিচে রাখো। ঢাকনাটি বন্ধ করে দাও। বাক্সটির পাশের দেয়ালের বড় ছিদ্রটি একটা মোটা কালো কাগজ বা টেপ দিয়ে ঢেকে দাও। ঢাকনার ছিদ্র দিয়ে নুড়ি পাথর দেখার চেষ্টা করো। নুড়িটি দেখতে পাচ্ছ কি? না, দেখা যাচ্ছে না। বাক্সর পাশের দেয়ালের বড় ছিদ্রটির কালো কাগজ বা টেপ সরিয়ে নাও। এই ছিদ্র দিয়ে বাক্সের আলো প্রবেশ করবে। যখনই আলো প্রবেশ করবে তখন আলো যেয়ে কোথায় লাগবে? বস্তুর উপর লাগবে, তখন কিন্তু আমরা দেখতে পাই। ঢাকনা ছিদ্র দিয়ে আবার নুড়িটি দেখার চেষ্টা করো। নুড়িটি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আলো দিয়ে কিভাবে দেখি? একটা বিষয় হচ্ছে, আমাদের চোখের নিজস্ব কোনো আলো নেই। আমরা কিন্তু নিজের চোখের আলোর সাহায্যে কোনো বস্তু দেখতে পাই না। এটা হচ্ছে কোনো বস্তুর উপর যখন আলো পড়ে তখন আমরা দেখতে পাই। অন্ধকারে চোখ স্বাভাবিক নয়, তাই বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না, ফলে তারা দেখতে পান না। এই পৃষ্ঠায় ছাপা লেখাগুলো আমরা কি করে দেখতে পাই? কালো লেখা বা কোনো কালো বস্তু কোনো উৎস থেকে আসা আলো বেশি শোষণ করে এবং কম প্রতিফলিত করে, কিন্তু সাদা পৃষ্ঠা থেকে আলো প্রতিফলিত হয় বেশি। কি থেকে আলো প্রতিফলিত হয় বেশি? সাদা পৃষ্ঠা বা সাদা বস্তু আলো প্রতিফলিত হয় বেশি। সে আলো আমাদের চোখ গ্রহণ করে, ফলে কাগজে ছাপা কালো অক্ষরগুলো আমরা দেখতে পাই। অনুজ্জ্বল রং উজ্জ্বল রঙের চেয়ে বেশি আলো শোষণ করে। অনুজ্জ্বল রং উজ্জ্বল আলোর চেয়ে বেশি আলো শোষণ করে। তাহলে কোন ধরনের রং উজ্জ্বল আলোর চেয়ে বেশি আলো শোষণ করে? অনুজ্জ্বল আলো। অনুজ্জ্বল রং অনুজ্জ্বল রং উজ্জ্বল রঙের চেয়ে বেশি আলো শোষণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বস্তু সকল আলো শোষণ করে তা কালো দেখায়। যে বস্তু সকল আলো শোষণ করে তা কি দেখায়? কালো দেখায়। পাঠ 4 থেকে 6, আলোর প্রতিফলন ও শোষণ। আলোর প্রতিফলন ও শোষণ। কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাই হলে সেই ঘটনাকে প্রতিফলন বলে। সেই ঘটনাকে কি বলে? প্রতিফলন ঘটে। একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন। দেখো, কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে সেই ঘটনাকে কি বলে? প্রতিফলন বলে। একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন। কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে বলি যে আলোর শোষণ হয়েছে। কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে বলি আলোর শোষণ কি হয়েছে? আলোর শোষণ হয়েছে। আলোর শোষণ হয়েছে। পরবর্তী ছবি দুটি লক্ষ্য করো। প্রথম ছবিটিতে মসৃণ তলে আয়না বা স্টিলের থালা। প্রথম বস্তুটি মসৃণ বা আয়না বা স্টিলের থালা। দ্বিতীয় ছবিটিতে অমসৃণ তল, আলো পড়েছে।
অনেক দিন ব্যবহার করা স্টিলের থালা বা কাগজের পাতা। দুটি ছবি কি প্রথম ছবিটি দেখা যায়? আয়না বা দর্পণ থেকে নিয়মিত প্রতিফলন? তাহলে আয়না বা দর্পণ থেকে নিয়মিত প্রতিফলন, প্রথমটি থেকে প্রতিফলন আছে। এখানে আলো এসে যে কোণে পড়েছে ঠিক সেই কোণে ফিরে যাচ্ছে। কোনো পৃষ্ঠে আলোর এই পড়া বা পতনকে বলা হয় আপতন। তাহলে কোনো পৃষ্ঠে আলোর এই পড়া বা পতনকে কি বলে? আপতন। পৃষ্ঠ থেকে বাধা পেয়ে ফিরে যাওয়াকে বলা হয় প্রতিফলন। পৃষ্ঠ থেকে বাধা পেয়ে ফিরে যাওয়াকে কি বলা হয়? প্রতিফলন। তাহলে প্রতিফলন, আপতিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল। কোন আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল? আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল। আপতিত আলোকরশ্মিগুলো। কোন আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল? আপতিত আলোকরশ্মিগুলো। কোন আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল? প্রতিফলিত আলোকরশ্মিগুলো। দ্বিতীয় ছবিটিতে আপতিত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল, কিন্তু প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল নয়। এই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত, বিক্ষিপ্ত বা ব্যাপ্ত প্রতিফলন। অনিয়মিত, বিক্ষিপ্ত বা ব্যাপ্ত প্রতিফলন। এখানে যে পিকচার দেখতে পাচ্ছেন, এইটাকে প্রতিফলন করা হয়েছে। আলোর যে প্রতিফলন, এই যে স্বচ্ছ চকচকে আয়নার দর্পণে আলোকরশ্মি সেদিকে প্রতিফলিত হয়। আর অস্বচ্ছ কাগজ সেগুলো হচ্ছে বিপরীত দিকে আলোকরশ্মি উলটপালট করে প্রতিফলিত হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।